ই বাবা মিমো রে মিমো। নমস্কার, সুপ্রভাত। সকল আপনজনদের স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি দুপুরের রান্না দিয়ে। করবো আজকে একটু স্যালমন মাছ ভাজা। তবে ডাইরেক্ট আমি খুব একটা মাছ ভাজি না, একটু ম্যারিনেট করে রেখে দিই। এই যে ছোট্ট একটা আমার এয়ার ফ্রায়ার কেনা আছে, এটাই আমি কিচেনের একটা কর্নারে রেখে দিই। এই যখন তখন এয়ার ফ্রায়ারে কাজ করতে হলে টুক করে বের করি, ব্যাস ওর মধ্যে এয়ার ফ্রায়ারে কাজ করে আবার ওখানে রেখে দিই। এই যে 280 ডিগ্রিতে খুব সুন্দরভাবে 10 মিনিট এপিট ওপিট ভালো মতো স্যামন ফিশ হয়ে যায়। তার সাথে করব একটু ঢ্যাঁড়স ভাতে। ওই যে ভাতের মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি, আর এক্সট্রা কিছু করছি না। আর ওই পাশে করব একটু বেগুন ভাজা। বেগুনটা ফ্রিজে দেখলাম খারাপ হয়ে যাচ্ছে, নাহলে তো বেগুন ভাজা খুব একটা না করলেও বেগুনের তরকারিটা বেশি করা হয়। তাই জন্য ভাবলাম আর সেরকম তরকারি ওই আলু কেটে আর পেঁয়াজ কেটে কিছু করতে ইচ্ছে করছে না, বরং বেগুনটাই আলাদা করে ভেজে নিই। এই যে গোল গোল করে বেগুনগুলো কেটে নিয়েছি। তবে বেগুন ভাজতে গেলে তেলটা অনেকটাই টানে। আমি কি করি বলুন তো, তেল তো দিয়ে দিই, মাঝে মাঝে একটু জলে ছিটেও দিই, না হলে শুধু তেলে ভাজা মানে অতিরিক্ত তেল খেয়ে নেওয়া। এমনিতে মাঝে মধ্যে ভাজুম গুজুম মানে ওই তেলে ভাজা জিনিসগুলো খাওয়া হয়ে যায়। তার মধ্যে সামান্য ওই বেগুন ভাজা যদি অর্ধেক তেল খেয়ে নিই, ব্যাস ও আর শরীরে দেখতে হবে না। কি বলুন তো, আজকালকার দিন অনেক পাল্টে গেছে, সবাই না শরীর নিয়ে অনেক সচেতন হয়ে গেছে। আর হবে নাই বা কেন? প্রতিনিয়ত আমরা যে খাবারগুলো খাই, কোনটা ভেজাল কোনটা ভালো বুঝবেন কি করে? বিশেষ করে প্যাকেজ ফুডগুলো, সে যতই ডাক্তাররা বলুক আর বিজ্ঞাপনে দিক প্যাকেজ ফুড খাওয়া নাকি একদমই ভালো নয়, সেটা তো ঠিক কথা মানছি। কিন্তু এই বাদাম ভাজা মটর ভাজা সামনে বিস্কিট চানাচুর থাকলে মুখ না চালিয়ে কি আর থাকা যায়? ব্যাস এইসব একটু একটু খেতে খেতেই তো প্রেশার কোলেস্ট্রল বেড়েই চলেছে। থাকবে, এখন রোগের কথা বললে সে এখন শেষ হবে না। আপাতত ঘরোয়া পদ্ধতিতে যেই রান্নাগুলো করি সেইগুলো না হয় সিম্পলভাবে খাই। এই যে আপাতত আজকে দুপুরের জন্য আমার ঢ্যাঁড়স ভাতে হয়ে গেছে। একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিলাম আর খুব হালকা করে নুন, ব্যাস বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাতে ভাত, তার সাথে স্যামন মাছ ডাল। এই হচ্ছে আজকের আমাদের পাতি দুপুরের খাওয়া। ভালো লাগে খেতে, জানেন, মিঠিটাও খেয়ে নেয়। তবে এই যে সুরুত করে এই যে আপনার ঢ্যাঁড়স ভাতে কিছুতেই মুখে দিতে যায় না, বলে নাকি তার গলায় আটকে যায়। বারবার বলেছি খুব স্লিপারি, মুখে দে আর গিলে নে, কিছু হবে না। সে আর কথা শোনে নাকি? শেষ অবধি ওইটা আমাকে তাকে মেখে খাইয়ে দিতে হয়। মাছ মাংস ডিম তো উনি খেয়ে নেবেন, কিন্তু সবজি খাওয়াতে গেলে তার এখন গায়ে জ্বর। আমিও নাছোড়বান্ধা, বলেছি যতই হোক সবজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই বাধ্য হয়ে ওই সবজি মেখে আমি আগে খাইয়ে দিই, বাকি তারপর যা খেলো। এই যে আজকের আমাদের দুপুরের প্ল্যাটার রেডি। বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাতে, স্যামন মাছ, সাদা ভাত, সাথে মুগ ডাল। মুগ নয়, বলবো মুগ আর মসুর দুটো মিলিয়ে মিশিয়ে আমি করি। মসুর ডালটা একটু কম ব্যবহার করি, মুগ ডালটা আমি বেশি ব্যবহার করি। ওর বাবাকে দিয়ে দিয়েছি, মিঠিকেও দিয়ে দিয়েছি। এবার আমি খেতে বসে যাব। আজকে যাব বিজেস নামে একটা হোলসেল স্টোরে। অনেক কিছুই পাওয়া যায়, অনেকটা ওই আমাদের ওয়ালমার্টের মতোই ধরে নিন। তাই ওর বাবাকে বলেছি কাজ টাজ শেষ হয়ে গেলে 6টা-7টা নাগাদ বেরোবো, বাচ্চাগুলোকে নিয়ে একটু বেরোনো হয়, নিজেদের একটু ভালো লাগে। প্রথম হচ্ছে এখানে বাজারে এলাম, বিজেস বলে একটা বাজার আছে, মানে মার্কেট আছে আমাদের ঘরের পাশে। তো ট্রায়াল অ্যান্ড এরার দিচ্ছি, কিরকম করে সঙ্গ দিচ্ছে ওই যে পেছনে টুকি, মানে ওর না ওকে প্যাসিফায়ারটা না এখন আরো বেশি দিতে হচ্ছে। ওর দাঁত উঠছে, এত কচকচ কচকচ করছে না, যা পারছে খাপুচ করে ধরছে আর মুখে ঢোকাচ্ছে। বাধ্য হয়ে ওকে প্যাসিফায়ারটা দিয়ে রেখেছি, একটু খাইয়ে দিয়েছি যাতে ও ঠিকঠাক থাকে। অ্যাকচুয়ালি ঠান্ডাটা খুব একটা নেই, তাও মোটামুটি পরে এসেছি, গরম লাগছে আমাদের খুব। যাকে জিনিসপত্রগুলো দেখছি ভালো লাগছে, আর একটা জায়গা থেকে কিছুতেই বেরোতে পারছে না। এই যে বাচ্চাদের খেলনা পুরো আটকে গেছে, মিঠিটাকে নিয়ে আসা মানে এরকম চাপ। কিন্তু এই সব জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে, এইসব। এটা কি রে বাবা, একটু ডিফারেন্ট জিনিস দেখছি। আমি তো অনেকদিন পর এলাম। এই যে এইগুলো কমন, এইসব কালারের জিনিস। চল এবার চল, একটু এগোই চল। এগুলো সব হাতের কাজের মতো করার মতো। এই যে এই কি বলে ওটাকে, গার্ডার ফাডার দিয়ে। ও ব্রেসলেট, আচ্ছা সব জানতা গামছাওয়ালা। আচ্ছা ঠিক আছে, চল আমরা বেরোই। আর আমরা তো দেশে গেলে এইসব চকলেটস গুলো সব নিয়ে যাই সবাই খাওয়ার জন্য, ভালো লাগে।
একটা বাড়িতে কার্পেট চেঞ্জ করব, তাই কার্পেট খুঁজছি। এখন অনলাইনে বেটার না এখানে এসে বেটার? একটু দেখে দেখে তারপর অর্ডার দেবো। এখানে দেখছি ঠিকই, কিন্তু না এখন বাচ্চার ঘরে এই হোয়াইটগুলো দেখতে না ভালো লাগে, ইউজ করতেও ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে, সব দিক থেকে হোয়াইট ভালো। কিন্তু একটু যদি খাবারের দাগ কোনো কিছু যদি পড়ে বা হাত লেগে যদি চাটাও পড়ে যায়, ব্যাস কেল্লা ফতে পুরো। সেটাকে আবার ক্লিন করতে না, তার জন্য 1 ঘন্টা লাগবে। তারপর হয় না একটা স্টেন বসে যায়, ঝটঝট করে যে সবসময় উঠে যাবে তার নেই ঠিক। আর সবসময় চোখ রাখতে হবে বাচ্চা কি ফেলে দিল, এদের জন্য প্রচুর চাপ। হ্যাঁ কি দেখাবো, বায়না করে সবসময় জিনিসগুলো নিয়ে পয়সা খরচা করে, কোনো কথা শুনতে চায় না। ভালো গন্ধ, গন্ধ নিয়ে কি করবো? মানি লাগছে বল, তোর খেলনা কম রেখে দেবো দাঁড়া বিল করার সময়। কি করবে বলো, এটা একটু কম, অ্যাকচুয়ালি একটু কম দাম, $50 কম পড়ছে। না রেখে দেবো না তো কি। টুকি কই? কে করেছে? দিদি। আচ্ছা দিদি মজা করছে, তুমিও মজা নিচ্ছ? টেনশন হচ্ছে, তুমি যদি কাঁদাটা শুরু করো টেনশন আমার দ্বিগুণ হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করছি, খুলে দিই। এই তো এটা একটা গ্রিন টাইপের আমরা একটা কার্পেট পেলাম, ভালো বেশ একটু রিজনেবল হলো, তাই জন্য নিচ্ছি। ওই $100 দেখাচ্ছে, তো $100 সেই হিসেবে কার্পেট কম, কারণ বাচ্চার ঘর তো নোংরা হবে, আবার কয়েক মাস পর ফেলে দেবো। কি কথা শিখেছে, বায়না করো না, কাজের জিনিস নিচ্ছি, এটা কি আমার জামা কাপড় নিচ্ছি? কথা শোনো। হ্যাঁ কিন্তু এখন কথা হচ্ছে যে গাড়িতে যদি এটা ঢুকে যায় তাহলে ভাববো গাড়িটা কেনা সাকসেস। চলো নি, আসলে এটা শিপিং করতে পারি, কারণ শিপিং এ হচ্ছে যে টাকা নেবে, তো যদি গাড়িতে ঢুকেই যায় তাহলে বেটার না? আমার মনে হয় ঢুকে যাবে। সারাক্ষণ ওইটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছে, দেবই না, দাঁড়া ঢুকিয়ে দেবো। চলো। হ্যাঁ লাইট লাগছে, কালারটা কি মনে হচ্ছে তোমার? ওইটা একটু দেখো ছুপকা ছুপকা টাইপের লাগছে, ব্রাউনটা। এই যে এই ব্রেডটা নিলাম, ছোট ছোট গোল গোল, ওই মিটিকে একটু বাটার বা একটু এগ দিয়ে করলে টিফিন দিয়ে দিতে পারবো অ্যাটলিস্ট। আর এটাই নিলাম আলটিমেটলি, দেখি পেতে দিয়ে আর কি। এটা এক ধরনের ব্রেড আর একটু মিষ্টি জাতীয়, ওই মিষ্টিটা ইচ্ছে করে না বলে নিই না। এই যে সুইটনেস লেখা আছে, আর টাচ অফ সুইটনেস। কত ধরনের পাওয়া যায়, কত ব্রেড খাবে না। ব্রেডের ব্যাপারটা হচ্ছে বেশি আমরা খাই না, একটু প্রিজারভেটিভটা থাকে তাই। আর এইগুলো ডিনার রোল, এখানে লোকজন ডিনারে ব্রেডটা খুব খায়, তাই জন্য। বাবা কি কালার মেশানো বাচ্চাদের জিনিস দেখুন। হ্যাঁ হ্যাঁ ওই কালার মেশানো জিনিস তোকে আমি কিনে দেবো, তুই ভাবলি কি করে? এই দেখো বড় নানই পাওয়া যাচ্ছে, বুঝলে, বড় নান পাওয়া যাচ্ছে বিজেসে, ছিল না আগে। $5 করে নিচ্ছে। কটা আছে? 1 2 3টে করে আছে। আর মিনি নান, এই যে ছোট 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 ছোট, এই কনসেপ্টটা আমার ভালো লাগে, ভালো। আজকাল জানেন আমাদের এই আমেরিকান স্টোরে অনেক ইন্ডিয়ান জিনিস পাওয়া যাচ্ছে। এই যে যেমন দেখালাম নান, ছোট বড় সব ধরনের। এই দেখুন চুল, নখ, স্কিন সব ভালো রাখার জন্য ভিটামিনও পাওয়া যাচ্ছে। এখানে যা অবস্থা, বাসন মেজে মেজে নখের আর অবস্থা থাকে না। এই দেখুন টারমারিকের ক্যাপসুলসও পাওয়া যাচ্ছে। বিদেশি কালচারে খাবার দাবারে খুব একটা টারমারিক না থাকলেও এই কোভিডের পরে কিন্তু টারমারিকের একটা আলাদাই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে নিয়েছে সবার কাছে। এই দেখুন ব্রেন হেলথের জন্য আবার ক্যাপসুলস পাওয়া যাচ্ছে। আমি কিন্তু এটা আগে কখনো দেখিনি, হয়তো পাওয়া যেত, আমার চোখে কিন্তু প্রথম ধরা পড়লো। বাচ্চাদের ছোট ছোট বিভিন্ন ধরনের বইও পাওয়া যায় জানেন, বেশ দেখতে ভালো লাগে। তবে ছোট বই হলে কি হবে, $10 নিচ্ছে। $10 হিসেবে কিন্তু বইয়ের দামটা আমার চোখে মনে হয় বেশি। যাকে এখানে এই দেশে বাচ্চাদের যে কোনো জিনিসই এখন দাম বেশি, সে খেলনা বলুন জামা কাপড় বলুন। যাওয়ার পথে এই ব্যাগটা আবার চোখে পড়লো। এই ব্যাগটা নর্মাল ব্যাগের মতো নয় জানেন, বেশ শক্তপোক্ত। তবে বাইরে লেখা আছে সি বিচের জন্য স্পেশালি এই ব্যাগটা বানানো হয়েছে। মানে ওই যে ছোট ছোট দেখছেন হোল করা আছে, বালিটালি ঢুকে গেল মোটামুটি সব ঝরে যাবে। ভালো কনসেপ্টে বানানো কিন্তু। দেখলাম বড় বড় টুপি, যেহেতু সামারে এই টুপিগুলো আবার খুব কাজে দেয়। দাঁড়ান আপনাদের সাথে ভিডিও করতে করতে ওইখানেই ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে। যাকে এইসব টুপি টুপি আর পরবো কি, আর বাচ্চা ধরবো কি বলুন তো? এখন মিমোকে কোলে নিলে এই টুপি ছুঁড়ে ফেলে দেবে। থাক ওইসব এখন পরে দেখা যাবে বরং। কিন্তু হঠাৎ করে দূর থেকে দেখছি একটা এই রোবট বেশ সুন্দর আওয়াজ করে করে আসছে, মনে হচ্ছে মপিং করতে করতেই আসছে।
কিন্তু মপিং এ কিছু দেখতে আবার পাচ্ছি না। এটা কি পরিষ্কার করছে? হাই, আই এম ট্যালি, আই চেক সেলফ ইনভেন্টরি। বাবা, ইনভেন্টরি চেক করছে, আমি জানি এটা ক্লিন করছে। হ্যাঁ, দারুণ জিনিস। এটা যেন আমাদের হয়ে গেছে, জলও কেনা হয়ে গেছে। এইবার মেন হচ্ছে যে এইটাকে ঢোকানো। এটা যদি ঢুকে যায় তাহলে ভালো, এলস ওই মাঝখানে একটা সিটকে নামাতে হবে। মিমো ঘুমিয়ে পড়েছিল, ঘরে গিয়ে খাওয়াবো। আমাদের এই ভাত করবো অ্যাকচুয়ালি একটু, তো ভাতটা হবে ব্যাপারটা। হ্যাঁ, হয়ে যাবে, বাহ। চলো, তোমার বড় গাড়ি কিনে সার্থক। একটা সময় গেছে, গাড়িটা যখন ছোট ছিল ঝট করে কিছু ঢোকাতে পারতাম না, এই একটা সুবিধে। বাচ্চাগুলোর জন্যই মেন হচ্ছে যে গাড়িটা কেনা, অ্যাটলিস্ট এইসব জিনিস ঢুকে যাচ্ছে। চলো, একে তোলো, ওকে নামিয়ে দাও। প্রত্যেকবারে বাজারে এলে কিচ্ছু না কিছু কিনবে, কিচ্ছু না কিছু। মিমো এখন সরীসৃপ সাপের মতো, মানে একদম সাপ যেরকম বেবে বেবে বেয়ে আসে, হামাগুড়ি না দিতে পেরে সে ওরকম করে এখন আসা শুরু করেছে। আয় দেখি, একটু সবাইকে দেখিয়ে দে, আয়। কি হাসি পায় ওর এইগুলো দেখে। ওই দেখো, ওই দেখো দেখো দেখো, মুড়িটার জন্য আসছে। বাবা, দেখো দেখো কিরকম করে আসছে। আবার সরিয়ে দাও পাটিটা। এখন টার্পেট এখন ওর জন্য আরো আমাদেরকে খাটতে হবে, আরো ক্লিন করতে হবে। আরেকজন দেশের কাছে ব্যস্ত হয়ে গেছে, কি সব করে যাচ্ছে কে জানে। দেখো দেখো আসছে, দেখো দেখ, পেয়ে গেল। আর একটু দূরে সরিয়ে দাও, আরো চলে আসবে। এদিকে আয়, দেখি দেখি, প্রচুর এক্সারসাইজ করানো হচ্ছে। ওই এক্সারসাইজ করলে যদি একটু রাতে খায়। ওই দেখো, এবার ওরটা নেবে, ওরটা দেখো কি করছে এইটা। ই বাবা, মিমো রে, মিমো দেখ কেন খাটাচ্ছিস তুই ওকে, অতটা দূরে সরিয়ে নিচ্ছিস। হ্যাঁ, হাত ভাত কি নোংরা করবে বলো এবারে। দেখ 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 কি কোন যাচ্ছে, দেখ দেখো দেখো কাণ্ড, দেখো 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 কোথা থেকে কোথায় চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ই বাবা, তুই কোথায় নিয়ে যাচ্ছিস? ও অতটা দূর যাবে দেখি। হ্যাঁ, আচ্ছা করো, পরিশ্রম করো, পরিশ্রম করা ভালো। তাহলে যদি খুব চেষ্টা করছে গো। কই রে, কই? অনেক দূর নিয়ে চলে গেছে দিদি। ভাবছি ইউটার্নটা নেবো কি নেবো না। আচ্ছা, তুই দেখাই একটু সামনে। বাবা, আরো তুই দূরে নিয়ে যাচ্ছিস। দেখ, দিদিটা খুব দুষ্টু, আর নিয়ে যাস না বাবা। কেন ওকে অত কষ্ট দিচ্ছিস? মিমোর ফার্স্ট হামাগুড়ি। দেখ দেখ কেমন হাসছে, দেখেছিস? দেখ, আর কিচ্ছু রাখা যাবে না, ও ছোট ছোট জিনিস না পুরো তুলতে শুরু করে দেয়। আচ্ছা দেখো কি করে। আচ্ছা একটু টাচ করতে দে, বেচারাকে একটু টাচ করতে দে, এত দূর ও এসেছে কষ্ট করে, টাচ করতে দে। হ্যাঁ হ্যাঁ, মুখে নিয়ে নেবে, এটাই হচ্ছে গন্ডগোল। বাবা, কি বেশ মজা পেয়েছে মিঠিটা। এই আর নিয়ে যাস না, অনেক বড্ড নোংরা। এবার ওইখানে অতটা জুতো পরে আসা হয়। আর তুলে না, তুলে না, তুলে না, আর তুলে না। বাবা, প্রচুর করেছো তুমি। হ্যাঁ, শুধু দাঁড়াবে, প্রচুর পরিশ্রম হয়েছে। হ্যাঁ, কি গো ও মিমো, দেখি না একটু মুখটা দেখি তোমার। হ্যাঁ হ্যাঁ, খুব পরিশ্রম হয়েছে। এবার তুমি খাবে তো? হ্যাঁ, রাতে বেলা খাওয়ার সময়, দুপুর বেলা খাওয়ার সময় প্রচুর একটু ঝামেলা হয়। হ্যাঁ বাবা, পরিশ্রম মানে খাবি তো করে। হ্যাঁ, তাকিয়ে আছে হাঁ করে, দেখছে দিদি কোথায়। আজকের আবার গরমের জন্য হাফ প্যান্ট পরিয়েছি। আচ্ছা, এটা কি খেলছিস রে তুই? সবাই দেখুন। বলুন, দেখুন। বলুন, আপনি বলুন। আপনি বলুন। আরে আপনি বলুন, আরে তুই বল, বল কি বলছিস? আপনি বলুন, বল কি বল। জোরে জোরে আর দেখো। ইউনিকর্ন খুশি। আর একটা পপেট ফিজি। আচ্ছা,
হয়েছে? না হয়নি। তুই সবাইকে কিছু বলতে চাবি? এই দিকে আবার ক্যামেরার দিকে তাকিয়ে বলে দেখতো। এই খুব করতে পারবে। ঠিক আছে, সবাইকে তুই কিছু বলবি, বল। এটা বল, এইদিকে তাকা, এইদিকে তাকা, বলে দে। সবই কিসে কি লাগলো আবার? একটু চোখের আড়াল করা যায় না। আর এইটা কি হয়েছে গো? হ্যাঁ, দিও না চামচ। এখন মিমোটাকে না খুব চোখে চোখে রাখতে হয় জানেন, মানে বলতে পারেন আমাদের কাজ দ্বিগুণ থেকে এখন 4 গুণ হয়ে গেছে। কিছুতেই ওকে ছেড়ে কোনো কাজ শান্ত মনে করতে পারি না। যাকে ওকে ওই পাশে খাওয়ানোর সময় হয়ে গেছে, খাওয়াতে যাবো জানেন। তাই আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। এই যে আমার ছটফটে মেয়ে, তার কথার এখন শেষ হয় না। বলেছি তাড়াতাড়ি খেলা শেষ কর, খেয়ে দিয়ে ঘুমোতে হবে। আজকে ব্লগটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার মিমোরাজের হামাগুড়িটা আপনাদের দেখে হাসি লাগলো কিনা। আজ আসি, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন।